फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেইলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ এখন সকাল 9টা বাজে। 9টা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এখন আমি আর বাবাই যাচ্ছি আমার বোনের বাড়ি, আর বাবাই যাচ্ছে তার মাসিমণির বাড়ি, কারণ আমার বোনের বাড়ির পাশে পুজো হচ্ছে। আর বোন অনেক দিন ধরে ফোন করে শুধু ডাকছিল, তাই এখন আমরা রেডি হয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই যাচ্ছে না, কারণ তোমার দাদাভাইয়ের রং খেলা যাবে না, তার জন্য আর তোমাদের দাদাভাই যাচ্ছে না, আমি আর বাবাই যাচ্ছি। আর তোমাদের দাদাভাই যাবে সন্ধেবেলাতে। তো এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি। নেমে আমার মামার দোকান যেখানে আর আমার বোনেদের দোকান সেখানে, তো এই জন্য আমার মামা দাদুর সঙ্গে দেখা হয়েছিল, দোকানে একটু বসলাম। দাদুর সঙ্গে অনেক দিন দেখা হয়নি, প্রায় 4-5 বছর পর দেখা হলো, কারণ বিশ্বজিতের অসুস্থের কারণে আমি মামা বাড়ি অনেক দিন যাওয়া হয়নি। তো দাদুর সঙ্গে একটু কথা বললাম, তারপরে এই যে অরিন্দমের দোকানে দেখা করলাম, বলতে আমার বোনের বরের নাম অরিন্দম। তো দেখা করলাম, দেখা করে তারপরে ও বাইকে করে আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল। আর এসেই দেখছি এখানে বোনের বাড়িতে পুজো হচ্ছে, বলতে পূর্ণিমা পুজো, যেটা হরি মন্দিরে যেটা হয়। তো এই যে পুজো হচ্ছে, আর পুচকু তো এখানে রং মেখে পুরো ভূত হয়ে গেছে, আর বোনের জায়ের ছেলেটাও, দু ভাই পুরো রং মেখে ভূত হয়ে গেছে। আর পুচকুটা নিজে নিজে একাই রং মাখছে। বোন সারাদিনে 3-4 বার ফোন করে বলতো যে কখন আসবি কখন আসবি, এই জন্য বাধ্য হয়ে এসছি, না হলে হয়তো আসতাম না। তোমাদের দাদাভাই তো একদমই আসতে দিচ্ছিল না, কারণ বাবার এক্সাম চলছে। বাবার এক্সাম এখনও আরও 3টে পরীক্ষা বাকি। আর আগের বছর এসছিলাম তখন বাবার এক্সাম শেষ হয়ে গিয়েছিল দোল পূর্ণিমার আগে। আর এই বছর এক্সাম বাবাইদের 1 মাস ধরে হচ্ছে, কারণ ওদের স্কুলে এইচএসও হচ্ছে আর মাধ্যমিকও হচ্ছে। তার জন্য ওদের একটা পরীক্ষা হচ্ছে, আবার 1 সপ্তাহ ছুটি, তারপরে আবার একটা পরীক্ষা হচ্ছে। তো এই জন্য আসবো না ভাবছিলাম। আর আগের বছর এসছিলাম, প্রায় 3-4 দিন ছিলাম, অনেক মজা করেছি। আর এই বছর মানে যেই দিন এসছি তার পরের দিন চলে যেতে হয়েছে। বোনের বাড়িতে দোল পূর্ণিমার সময় এলে সবার সঙ্গে রং খেলে অনেক মজা হয়, আর আমার বাড়িতে থাকলে একদমই মজা হয় না, কারণ আমি বাড়ি থেকে কোথাও বেরোই না, রং খেলতে যাওয়া তো দূরের কথা। আর বোনের বাড়ির এখানে এলে ওর কাকিমা শাশুড়িরা, তারপরে মেন হচ্ছে বোনের বাড়ির পাশে ওই দোল পূর্ণিমার সময় এই পুজোটা হয়, যার জন্য সবাই আসে। তো এই জন্য সবার সঙ্গে রং খেলে খুব মজা হয়। তো আগের বছর এসছিলাম আর এই বছর এসছি। তো তার আগে আসতাম না, কারণ আমার বোনের যখন থেকে বিয়ে হয় তারপর থেকেই ও দাদাভাই অসুস্থ হয়ে যায়, সেই জন্য আমরা কলকাতায় থাকতাম। আর বাবাই আসতো, কারণ বাবাই তো বাপের বাড়ি থেকে পড়াশুনো করতো, মা আসতো, তাই ও মার সঙ্গে আসতো। আর আমরা এই 2 বছর আসছি, আমি আর বিশ্বজিৎ। বাবার দিকে তাকাও। রং মাখি দাও, রং লাগিয়ে দাও মাসিমণির গালে, রং লাগাও। মাথা দিও, মাথা হাতটা উঠো, গালে না মাথায় দাও। আরে বাবা রে, কি আদর দেওয়া, চোখ টোক গোটা কপালটাই লাগিয়ে দিচ্ছে। ও মা, কি আদর। শোনা এদিকে দেখো, পড়ছে। আমাকে একটু মাখি দাও শোনা, আমাকে একটু মাখি দাও। এই যে ফোনের দিকে দেখো। টাটা টাটা। আমাকে দাও, মাখি দাও। ও মা,
সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, কারণ এখন সন্ধ্যে 7:30 বাজে। তো সেই বেলাতে সবার সঙ্গে রং খেলার পর সবাই মিলে অনেক ফটো তুলছিলাম, তারপর আমি একটু রিলস করছিলাম আর শর্ট ভিডিও করেছিলাম। তো সেইগুলো অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তো অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। তো যারা যারা দেখোনি প্লিজ সবাই গিয়ে দেখে নিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো সেই বেলাতে প্রায় 2:30টার দিকে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি। তারপরে বোনের বাড়ির পাশে যেহেতু পুজো হচ্ছে, তো ওখান থেকে প্রশাসন যাচ্ছিল, তো সেই ভিডিওটাও দিয়েছি। তো কালী ঠাকুর নিয়ে বাজনাবাটি নিয়ে তো সবার বাড়িতে বাড়িতে ঘুরে ওরা পয়সা তুলছিল, তো সেখানে একটু গিয়েছিলাম। তারপর এসে 4টা 4:30টার দিকে একটু ঘুমিয়েছিলাম। তো এখন তোমাদের দাদাভাই আর বাপি দুজনে একসঙ্গে এসছে। তো ওরা এসে বোনের বাড়ির পাশে একটা দোকানে চা খাচ্ছিল। তো তোমাদের দাদাভাই চা খায় না, তো আমার বাপি চা খাচ্ছিল। তো আমাকে ফোন করেছিল যে তোরা আয় এখানে বসে একটু চা খেয়ে তারপরে আমাদের সঙ্গে একসঙ্গে আবার যাবি। তো এই জন্য আমি, বাবাই আর পুচকু মিলে 3 জনে এসছিলাম। আজকে ভীষণ গরম পড়েছে, আর পুচকুটাকে কোলে নিয়ে আস্তে আস্তে আমি তো পুরো ঘেমে চান হয়ে গেছি। তারপরে এখানে এসে এই যে চা খেলাম, আর চা খাওয়া দাওয়ার পর সবাই তো স্কুটিতে একসঙ্গে যাওয়া যাবে না, তাই বাবাইকে আর পুচকুটাকে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর আমি আর বাপি হেঁটে হেঁটে বাড়ি এসেছি। তো আসার পর সবাই মিলে একটু গল্প করছিলাম, আর বোন রান্না করছিল। বোন আজকে বানিয়েছিল লুচি আর ঘুগনি। এখন রাত্রি 10টা বাজে, তো সবার ডিনার কমপ্লিট। এখন আমরা সবাই মিলে যাচ্ছি যাত্রা শুনতে। তো আমাদেরই কারোরই যাওয়ার একদম ইচ্ছে করছিল না, কারণ আমার মায়ের ভীষণ শরীর অসুস্থ। তো মাসিমা, মেসোবাবু, বোনের যারা আগেই চলে এসছে। তো আমরা এখন এই যে বাড়িতে চাবি দিয়ে তারপরে আসলাম। আর পুচকু এই যে খেলনার দোকান দেখলে ওর বায়না শুরু হয়ে যায়। তো যখনই আসছে একটা করে খেলনা নিয়ে যাচ্ছে। তো সকালবেলায় গাড়ি নিয়ে গেছে। তো এখন এই যে তোমাদের দাদাভাই এই ফোনটা কিনে দিয়েছে। তো ওটা পেয়ে ও ভীষণ খুশি। আমার নিজেকে উজাড় করে তোমাকে আমার কাছে পাওয়ার আনন্দের কান্না, তোমার কাছে ভালোবেসে চোখে দিলাম আমরা যাত্রা শুনতে গিয়ে বেশিক্ষণ ছিলাম না, প্রায় 30 মিনিট মতো ছিলাম, কারণ মায়ের শরীর অসুস্থ করছিল, তাই আমরা চলে এসেছি। তো বোনের বাড়ি সবাই আছে, আর আমি, বাবাই, বিশ্বজিৎ, বাপি, ভাই করে আমরা কয়েকজন মিলে চলে এসেছি। আর বাবা এই যে আসার সময় একটা আইসক্রিম কিনেছে, তো ওটা খেতে খেতে আসছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা।